হাই, আজ বানাবো চিংড়ি মাছের মালাইকারি। তার আগে সবাইকে জানি দীপা রান্নাঘরে স্বাগতম। দেখো, চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য নিয়েছি চিংড়ি, নুন হলুদ মাখানো, কাঁচা লঙ্কা, তেজপাতা, টমেটো, আদা রসুন আর পেঁয়াজ। তারপর নিয়েছি ঘি, লঙ্কা, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা আর এক বাটি নারকেল কোড়া। এই উপকরণগুলো কিন্তু অবশ্যই লাগবে। তারপরে দেখো, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এরপর একে একে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এটা কিন্তু একদম সিম্পলভাবে চিংড়ি মাছের মালাইকারি। খুব একটা বেশি উপকরণ দিয়ে আমি কিন্তু করিনি, বাড়িতে যেগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু হয়ে যাবে। আমার বাড়িটা রাস্তার পাশে বলে একটু ভিডিওতে আওয়াজ আসে, তোমরা একটু ইগনোর করো। দেখো, এখানে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি আমি। দেখো, ঠিক এইভাবে লালচে কালার হয়ে এসছে, ঠিক এটা একদম রেডি চিংড়ি মাছের মালাইকারির জন্য। ঠিক এইভাবে ভাজতে হবে। তারপর দেখো, কড়াইতে তেল নিয়ে নিয়েছি। এরপর আমি একে একে সব মশলাগুলো নিয়ে নিয়েছি। আগেই দেখিয়েছিলাম পেঁয়াজ, রসুন, আদা সব কটাকে একই সাথে পেস্ট করে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। দেখো, এখানে আমি চাটুকু লেগেছিল ব্লেন্ডারের মধ্যে, সেগুলো আমি ধুয়ে আবারও দিয়ে দিচ্ছি। তোমরা যদি আমার রান্না চ্যানেলে আরও কিছু রান্না জানতে চাও বা দেখতে চাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখো, এরপর আমি মশলাগুলোকে ভালোভাবে কষাবো। তারপর দিয়ে দিলাম টমেটো। আমি কিন্তু এখানে 2টো টমেটো রেখেছিলাম, তোমরা এখানে পরিমাণ মতো টমেটো রাখবে। তারপর দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতাটা কিন্তু অবশ্যই দেবে, রান্নার টেস্টটাকে আর একটু বাড়িয়ে তুলবে। এরপর দিয়ে দিলাম নুন। দেখো, তারপর দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, যেসব মশলাগুলো আমি আগেই দেখেছিলাম, জিরে গুঁড়ো অল্প, লঙ্কার গুঁড়ি অল্প দিয়ে দিলাম। ও হ্যাঁ, আমি কিন্তু হলুদ গুঁড়ো দিয়েছি, ওটা আর দেখালাম না তোমাদের সামনে। দেখো, এরপর আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কিন্তু ভালোভাবে কষাতে হবে। মালাইকারিতে মশলা যত কষাবে ততই কিন্তু টেস্ট হবে। যেহেতু এটা পেস্ট, তাহলে ভালোভাবেই কষাতে হবে। এই দেখো, মশলা কষে ঠিক এইভাবে কালার এসে তারপর আমি কিন্তু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, কারণ মশলা আর চিংড়ি মাছ একসাথে দিলে চিংড়ি মাছের ভেতরে মশলাটাও ঢুকবে, তাই আমি দুটোকে একসাথে কষিয়ে নিচ্ছি। দেখো, কত সুন্দর একটা কালার হয়েছে। ঠিক এইভাবেই তোমরাও করবে। এইরকম কালার চলে এলে ভাববে একদম রেডি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারির জন্য। তাহলে হয়েই গেল। বাকি থাকলো নারকেলের দুধ। আমি কিন্তু নারকেলের দুধ বের করে রেখেছিলাম, সেটা আর তোমাদের দেখালাম না, তোমরা সবাই জানো, তাই তোমাদের আর দেখায়নি। দেখো, এখানে আমি নারকেলের দুধটা ঢেলে দিচ্ছি, দিয়ে আবার কষাতে লাগলাম। দেখো, এখানে আমি নারকেলের দুধ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ, ঠিক কালারটা এইরকম হবে, খুব সুন্দর করে ফুটছে আর কালারটাও খুব সুন্দর এসছে। তোমাদেরও ঠিক এইভাবেই হবে। একবার বাড়িতে কিন্তু ট্রাই করো। আমি এর উপর দিয়ে দিলাম ঘি আর গরম মশলা, যেহেতু আমার প্রায় শেষের পথে। তোমরা কিন্তু বাড়িতে তৈরি করে জানাও কার কেমন হলো। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো। এরপর দেখো, গরম ভাতের সাথে নিয়েছি চিংড়ি মাছের মালাইকারি
তার সাথে নিয়েছি কাঁকড়ার কষা। কাঁকড়ার কষা রেসিপি জানতে হলে অবশ্যই কমেন্ট করো তোমরা। গরম গরম ভাতের সাথে কী যে লাগছে!